মাশাআল্লাহ আমার নেহা মামুনি রেডি হয়েছে। নেহাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেহা আজকে আমাদের দাওয়াত আছে, তো কোথায় যাব আপনারা সারাদিন আমার সাথে থাকুন, অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নেহা বাবু জামাটা দাওয়াত খাওয়ার জন্যই কিনে আনা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। নেহাও সাজুগুজু করছে। আর এই পাশে দেখি তো নুসরাত মামুনিও রেডি হয়েছে, কেমন লাগতেছে দেখি। নুসরাত মামুনিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সুন্দর করে একা একা সাজতে পারে। তো রেডি হয়েছে নেহা, এখনও আমি রেডি হই নাই। নেহা আর নুসরাতই রেডি হয়েছে। এই যে নেহা কোথায় দেখি, কোথায় যাচ্ছে নেহা? ফ্যান দিবা, গরম ধরছে তো ভিডিও বানাই দিচ্ছি যে, এই জন্য ফ্যান বন্ধ করছি, বুঝছো, শব্দ হবে। তো নুসরাতকে কেমন লাগিচ্ছে দেখি। চেন পড়ছে নুসরাত মামুনি, দেখেন গলাতে, উড়ে বাবা সুন্দর লাগিচ্ছে। তো নুসরাতকে গিফট করছে নানু ভাই, কানের দুল গিফট করছে। এই যে নুসরাতের কানের দুল, দেখি সুন্দর করে একটু দেখায় কানের দুলটা। নুসরাতের নানু গিফট করছে। কানের দুলটা বোঝাই যাচ্ছে না নাকি, ক্যামেরাটা লড়তিছে। এই নুসরাতকে দুলটা গিফট করছে নুসরাতের নানু, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নুসরাতকে চেন গিফট করছে নুসরাতের বাবা। তো নুসরাতকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ সুন্দর লাগিচ্ছে আমার মামুনিকে। এই প্রথম পড়ছে আজকে চেন, আর কানের দুল আগেও পড়ছে। বড় বড় লাগতেছে, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে। সবাই নুসরাতের জন্য আর নেহা বাবুর জন্য দোয়া করবেন। আমি রেডি হই, তারপরে অবশ্যই আপনাদেরকে জানাবো কোথায় যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে কোনো বাসার কাজকর্ম না, আজকে ছেলের শ্বশুর বাড়িতে দাওয়াত আছে, বাবুর অনুষ্ঠান। তো সেখানে আমরা যাচ্ছি, আপনারা সবাই আমার সাথে থাকুন, আসুন আমরা যাই। সবাই রেডি হয়ে আসছে, আমাদের জন্যই দেরি করতেছি। তো আমার ছেলে আসছে, নেহা বাবু আমাদেরকে নেওয়ার জন্য। তো সবাই রেডি, আমি লেট। তাব্বু যাও, তুমি সামনে যাও, আমি যাচ্ছি, চলো। তো নেহা ভাইয়ার ওখানে ধরো গাড়িটা, ধরো, হ্যাঁ ওখানে ধরো গাড়িটা, ধরো দেখাই দাও তো বাবু। হ্যাঁ হ্যাঁ, যেখানে শিখাই দাও। তো এটাই আমার ছেলে। তো আমরা আজকে ছেলের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি। হ্যাঁ যাও, দুই ভাই বোন যাও, আগে যাও, চলো আমরাও যাই। তো নেহাকে নিয়ে আর ভাইয়া চলে গেল, আমার ছোট ছেলে ভাবির। তো আমার ছোটই ছেলে। তো ওরা সামনের দিকে সবাই দাঁড়ায় আছে, আমি আর নুসরাত এখন যাচ্ছি, যেহেতু মেয়েলি অনুষ্ঠান। তো সবাই আমরা মেয়ে মানুষই যাচ্ছি, ছেলেরা বাসায় থাকতেছে। তো সারাদিন আমাদের সাথেই থাকুন, চলুন ছেলের শ্বশুর বাড়ি আমার সঙ্গে। যে সবাই এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ায় আছে এখন। তো আমরা সবাই যেখানে যাই একসঙ্গে, এই যে দেখেন। তো মেয়ে মানুষের রেডি হওয়া শেষই হয় না, দেখেন বাসায় থেকে বের হয়ে আসেও আবারও ঠিক করে নিচ্ছে ক্লিপ, রুন্না, হেজাব যত যা আছে। চলো সবাই রিক্সায়। তো নেহাকে দিলাম, ওর বড়াম্মুদের সাথে যাচ্ছে একে একে রিক্সায়। হ্যাঁ ভাবি উঠেন, তাহলেই তো হবে। হ্যাঁ আমরা হাঁটে যাই, চলেন বাড়ির পাশেই তো, চলেন উঠেন, সবাই যান, একে যান। তো সবাই একে একে রিক্সায় করেই যান। তো ছেলের শ্বশুর বাড়ি বেশি দূরে না, আমরা চলে আসছি সবাই রিক্সায় করে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে ভালোভাবে সই সালামতে পৌঁছায় আসছি। তো ধীরে ধীরে আমরা হাঁটতেছি, একটু হাঁটলেই ছেলের শ্বশুর বাড়ি। তো টাউনে থাকে, অনেক চিপা রাস্তা, রিক্সা যেতে পারবে না। তো হেঁটে হেঁটে পৌঁছায় গেছি ছেলের শ্বশুর বাড়ি। তো আলহামদুলিল্লাহ। তো এসে দেখি সবাইকে খাওয়া দাওয়া করাইছে। তো ছেলের শ্বশুর বাড়ি টাউনে, তো অনেক ছোট বাসা, তো বাসার ভিতরেই আয়োজনটা করা হয়েছে। তো আমাদেরকেও বললো আপনারা বেশি দেরি না করে খাবারের জন্য বসে পড়েন। তো বারান্দাতে টেবিল দিছে, ছেলের শ্বশুর বাড়ি বৌমাও দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে বসে পড়ছি, হাত ধোয়ার জন্য পানিও আমাদেরকে দিচ্ছে। তো আসলে
অনেক গরম আজকে, রোদ আর গরম, গরমে কিছু ভালোই লাগতেছে না। তো সবাইকে খাবার দাবারও দিয়ে দিছে, আমরা খাওয়া দাওয়া করা শুরু করে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন করছে। গরমে তো খাওয়া যাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ সব আয়োজনগুলো অনেক, রান্নাগুলো অনেক টেস্ট হয়েছে। তো আমরা খাবার দাবার খেয়ে একটু বাইরে আসছি। দেখেন বাচ্চারা খেলতেছে কত সুন্দর। হ্যাঁ এই যে এলন্টি বেলুনটি খেলতেছে। তো আমরা ছোটবেলায় খেলতাম। কে গায়ে হলো? কেউ হয় নাই। তো পিয়াল বাবু গায়ে হয়েছে, আর এরা তিনজন খেলতেছে। দেখেন মার খাওয়ার ভয় কেমন করেছে। না ভালো করে করো, নাও শরণ খেলতেছে, দাও। এই তো গায়ে, ওই যে দেখে কে পালাইছে রে, কেউ গায়ে হয় নাই। নাও পিয়াল বাবু আবার গায়ে হয়েছে, কেউ গায়ে হয় নাই। খুব মজার খেলা, আমরাও খেলছি ছোটবেলায়। তো এদের খেলা দেখে আপনাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এলন্টি বেলুনটি খেলতেছে। এই যা নেহা খেলতে পারিছ, বুঝা পারিছ খেলা? ও বাবা নেহা বল আনছে বাসায় থেকে, বল খেলতেছে। এই যে নেহাও খেলতেছে ওদের সাথে। একবারও পিয়াল বাবু উঠতে পারছে না। সরো, মার দাও, মার দাও, মার দাও। হচ্ছে ওই যে ধরতে পারি, তুমি আর গায়ে থেকে ওঠা পারবা না, পিয়াল আর গায়ে থেকে উঠতে পারবা না। আচ্ছা তোমরা খেলো। নেহাও ওদের সাথে খেলতেছে। থাক নেহাকে ছাড়ে দাও, ছাড়ো ছাড়ো। তো নেহাও বড়দের সাথে ও একটু দেখে অনেকক্ষণ পর খেলা শিখছে, আবার পিয়াল বাবুকে মার দিচ্ছে। নেহা আবার দাও তো পিয়ালকে মার দেখি। এই নেহা দৌড় দাও, দৌড় দাও। হ্যাঁ এইবারে কথা বাবু গায়ে হয়েছে। এই নেহা হাত দিয়ে বলা লাগবে না, নাও বললেই হলো। অনেকক্ষণ পর পিয়াল গায়ে থেকে উঠতে পারছে, কথা বাবু গায়ে হয়েছে। দুই বিয়ান হ্যাঁ লাগিচ্ছে দুই বোনের, তো সে জোস এলাও কিন্তু ছাড়ে দেবো, সেই লাগিচ্ছে আমার দুই বিয়ানকে। আমরা সবাই এখন ঘুরতে আসছি, একটু সেলফি নিচ্ছি সবাই মিলে একসঙ্গে। দাও সেলফি তুলো, বিয়ানের সেলফি তুলো, সুন্দর লাগিচ্ছে বিয়ানে। তো আমরা দেখেন ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি, খাবার দাবার শেষ কোন সিপাতে আমাদের যে কই নিয়ে যাচ্ছে। তো যাই, তো এটা আমার ছোট বিয়ান, চলেন বিয়ান। হ্যাঁ তাই তো, কি সুন্দর জায়গায় দেখেন। খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। আর আমার ভাস্তার শ্বশুর বাড়িটা অনেকটাই ছোট জায়গা, যেহেতু টাউনে থাকে ওরা সবসময়, ছোট বাড়ি ঘর। তো ওখানে আমরা আর থাকতে পারলাম না, বলতেছি সবাই মিলে তো একসঙ্গে ঘোরাফেরা করা হয় না, সেজন্য আমরা ঘুরতে যাচ্ছি। এখন কই যে নিয়ে যাচ্ছে ভাবি আমরা নিজেও জানি না। তো চলেন যাই। আমার ছোট বিয়ান আর আমি একসঙ্গে। হাই আমার ছোট বিয়ানও ব্লগ বানান। বিয়ান না কি করেন? টিকটক? এমনি টিকটক করি। এমনি আমার বিয়ান টিকটক করে, ব্লগ বানায় না। হ্যাঁ তো আমরা সবাই মিলে এখন ঘুরতে বের হয়েছি, ওরা সামনে সামনে আমরা পিছে পিছে। চলেন যাই। তো আমরা সবাই আসছি, আসে দরজার সামনে দাঁড়াই আছি আর দরজা ধাক্কাচ্ছে। আমাদের সঙ্গে সুগার মিলে থাকতো, তো সেজন্যই তো দেখা করতে আসছি অনেকদিন পর, অসুস্থ তো দেখা করে যাই। এটাই বাড়ি? যাও, ঠিক জায়গায় তাহলে আইছি আমরা। হ্যাঁ যাও। নুসরাত, নেহা কোথায় মা? এই যে নেহা, যাও যাও চলো। তো বাসার ভিতরে ঢুকছি, ঢুকে দেখেন কত সুন্দর কাঁঠাল। দেখলা কাঁঠাল অনেক দেরিতে পাকে, গাছের উপরে আছে, মেলাগুলা কাঁঠাল ধরছে আর রোদ উঠছে। ভাইয়ের বাসায় আসছি, এই যে নতুন নতুন বাসা করতেছে। তো এই যে সব বেসিং বানাইছে নতুন নতুন। এই হাত ধুচ্ছ তোমরা? ওখান থেকে আসে কি হাত ধুচ্ছে দেখেন সব। তো ভাবিরা নতুন বাসা করছে, এখনো কমপ্লিট করে নাই, থাকার মতো করছে। তো বলছিলাম না, এত ছোট বয়সে দাদি হয়েছি, নানি হয়েছি, ফুপু সব কিছুই হয়ে গেছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দাদু ভাইকে নিতে আসছি, তো এই দাদু ভাইকে আমরা নিতে আসছি। দাদু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার দাদু ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। দাদু ভাইকে নিতে আসছি। কত বছর
কতদিন ছিল বছরই আসলে বৌমার বিয়ের পর থেকে বাবার বাসায় থেকে যায় নাই কখনো। তো 3 বছর পর হয়তো বা বৌমা একবারে বাবার বাসায় থেকে যাবে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করে আমার দাদু ভাইকে কোলে নিয়ে আমরা সবাই একটু গল্প করতেছি। বাইরের ফাঁকা জায়গায় আসছি, যেহেতু বৌমাদের বাসা বললামই তো একটু ছোট জায়গা, তো অনেক গরম আর অনেক মানুষজন। তো সবশেষে ঘোরাফেরা করে বৌমার বাসায় আবারও চলে আসলাম। তো আসার পর যেহেতু নাতির অনুষ্ঠান, তো নাতিকে সবাই দেখবো না, নাতির মুখ দেখতেছি সবাই। এর আগেও আমরা নাতির মুখ দেখছি, তো আজকেও একটা অনুষ্ঠান করছে, তো নাতির মুখ তো দেখতেই হবে। তো সবাই যা পারতিছে নাতিকে দেখে দিচ্ছে, তো আমিও দেখছি নাতিকে। তো দেখার পর দেখেন নাতি আমাদের কান্নাকাটি শুরু করে দিছে যে অনেক দিন পর নানুর বাসায় থেকে চলে যেতে হবে। তো বৌমারও একটু মনটা খারাপ, আর অনেক দিনই বাবার বাসায় ছিল। আসলেই একটা মেয়ে যখন বাবার বাসায় থেকে যায় খুব মায়া পড়ে। তো বাবার বাসায় তো আর থাকাও যাবে না, বিয়ের পর তো শ্বশুর বাড়ি যেতেই হবে। তো এই যে আমার বড় ভাসুর তার নাতিকে আংটি দিচ্ছে, স্বর্ণের আংটি। তো আসলে বলছিলাম না আমাদের ছেলেরা অনেক ভালো। তো ছেলে কিনছিল আংটি, তো বাবাকে বলল যে বাবা তুমি তোমার নাতিকে আংটিটা দাও। তো জন্য তো দাদু, আমার ভাসুরই দাদু হয় যেহেতু আমার নাতির, তো দাদু তার নাতিকে আংটিটা পরাই দিল। তো দেওয়ার পর আমরা সব কিছু মেয়ে বিদায় করে নিয়ে চলে আসছি। অনেকই খারাপ মুহূর্ত ছিল, মেয়ে অনেক দিন ধরে বাবার বাসায় ছিল বললামই তো। তো এখন শ্বশুরবাড়ি একবারে চলে আসলো, খুব মন টন খারাপ। সব জিনিসপত্র ভ্যান থেকে নামায় গোছায় টোছায় রেখে আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও। ততক্ষণ আমার ভিডিওর সাথে থাকুন, আপনারাও সুস্থ থাকুন, আমার ভিডিওটা সম্পূর্ণই দেখুন। আমি যদি সুস্থ থাকি আবারও কালকে নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও। আর আমার ছেলের বউ নাতি সবার জন্য আপনারা দোয়া করবেন যেন ওরা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর ওদের নতুন জীবন যেন সুন্দর হয়। তো সেই বলে দেখেন আমার ভাসুরের বাড়ির সামনে জায়গাটা অনেক সুন্দর। একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা কমেন্টে লিখবেন কে দেখতে চান। তো আমিও নতুন বউ হয়ে আমার ভাসুরের বাসায় আসছিলাম, আমারও কত স্মৃতি আছে। তো রিক্সা দাঁড় করাইছে, নেহা বাবু দৌড়িচ্ছে দেখেন। তো ভাসুরের বড় ছেলের বউ আর আমি এক জায়গায় থাকি, তো আমরা দুইজন মিলে এখন রিক্সায় উঠে অল্প একটু রাস্তা চলে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।